বিনা পুঁজিতে সবজি চাষ করে কিভাবে প্রতিদিন 50 টাকা সঞ্চয় করতে পারি আর বছর গেলে 18,250 টাকা সঞ্চয় করা যায়, তারই দারুণ উপায় নিয়ে আজকে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমি প্রতিদিনই সঞ্চয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ ইউটিউব আমার সঞ্চয়ের ভিডিও মোটামুটি একটু ভিউজ এনে দেয়। তাই আমি চেষ্টা করি এই সঞ্চয়ের ভিডিও তোমাদের কাছে নিত্য নতুনভাবে তুলে ধরতে। আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ একটা গ্রাম বাংলার গৃহিণী কিভাবে তার বাড়িতে চাষ করা সবজি থেকে প্রতিদিন 50 টাকা অনায়াসে সঞ্চয় করতে পারে, সেটারই একটা দারুণ উপায় তোমাদেরকে বলবো। বন্ধুরা, আমি বহু ভিডিওতে বলেছি যে তোমরা পারলেও তোমাদের বাড়িতে যদি তোমার হাতে একটু অবসর সময় থাকে, যে সবজিগুলো বাড়িতে মোটামুটি চাষ করা যায়, সেই সকল সবজিগুলো তোমরা যদি বাড়িতে চাষ করো, তাহলে অনায়াসে তোমরা 100 টাকা প্রতিদিন অনায়াসে সেখান থেকে সঞ্চয় করতে পারবে। আসলে সঞ্চয় মানে আমি এখানে বলতে চাইছি, যদি মোটামুটি দেখো 3 বেলা মোটামুটি আমাদের বাঙালি ঘরের রান্না করতেই হয়, অর্থাৎ 3 বেলা আমরা ভাত ডাল মাছ খেয়ে বেঁচে থাকি। এবারে 3 বেলার যদি 1 বেলা কি 2 বেলা তুমি তোমার বাড়ির থাকার এই চাষের সবজি দিয়ে চালিয়ে নিতে পারো, তাহলে দেখা যাবে অনায়াসে কিন্তু তুমি প্রতিদিন 50 থেকে 100 টাকা অনায়াসে সঞ্চয় করে নিতে পারবে। দেখো, হ্যাঁ, মাছ মোটামুটি সকলের বাড়িতে থাকে না, কিন্তু যদি বাড়ির ছাদে বা উঠোনে একটু সবজি চাষ করার যদি পরিকল্পনা থাকে, সেখানে যদি তুমি কিছু সবজি চাষ করো, যেমন বাড়িতে চাষ হয় বলতে পারো উচ্ছে, পুঁই শাক, তারপরে কুমড়ো, তারপরে লাউ শাক, এই মোটামুটি যে সমস্ত চাষগুলো বাড়িতে করা যায় সেগুলো যদি তুমি করতে পারো, দেখা গেল নিজের এই চাষের জমি থেকেই তুমি প্রতিদিন সকালবেলা কি দুপুরবেলা একটা ভাজার জন্য বা একটা তরকারির জন্য যদি সবজি এখান থেকেই বের করে আনতে পারো, তাহলে সেই জিনিসটা তোমার বাজারে গিয়ে কিনতে হবে না, তাহলে সেখানে কিন্তু তোমার টাকাটা খরচ হবে না। তাহলে তুমি অনায়াসে প্রতিদিন তোমার বাড়ি বসেই তুমি সবজি, নিজের টাটকা সবজি, চাষের সবজি খেলে এবং অল্প অল্প করেও টাকা সেখান থেকে সেভ করতে পারলে। এটার কথাই আমি বলেছি। আসল কথা কি বলো তো, যদি ফাঁকে সময় থাকে বা হাতে কাজ থাকে, বাড়ির উঠোনে যদি একটু জায়গা থাকে বা বাড়ির ছাদে, অনেক ভিডিওতে দেখেছি যে দিদিভাইরা বাড়ির ছাদে ছাদ বাগান তৈরি করেছে। তাদের ছাদ বাগানে সত্যি কথা বলতে কত সুন্দর সুন্দর যে সবজি চাষ হয়েছে, সেটা বলার বাইরে। মানে কি বলবো, কত সুন্দরভাবে পরিকল্পিতভাবে তারা সবজি চাষ করে। আর আমাদের বাড়িতে কি বলো তো, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সেহেতু লোক সংখ্যাও অনেক বেশি, 20-25 জন। তাহলে সেখানে তাদের প্রত্যেকেরই একটা করে যদি ঘর হয়, তাহলে অনেকটা জায়গা কিন্তু ঘরের কাজে লেগে পড়েছে। আর বাকি যেটুকুনি জায়গা পড়ে আছে সেইটুকুনিতে মোটামুটি যা গাছ লাগানো যায় সমস্ত গাছ কিন্তু আমরা লাগিয়ে রাখি। আসলে গ্রামের দিক অঞ্চলের মোটামুটি সকলের বাড়িতেই কিছু না কিছু ফলের গাছ থেকে শুরু করে কিছু না কিছু সবজি চাষ থেকে মোটামুটি হয়। এই যে দেখতে পাচ্ছ যে আমি যে গাছের থেকে ডুমুর পাচ্ছি, এটা কিন্তু ডুমুর। এই ডুমুর কিন্তু আমাদের কলকাতার দিকে প্রচুর দাম। এই ডুমুর খেতে না বেশ ভালো লাগে, চিংড়ি মাছ আর আর বলতে পারো পেঁয়াজ রসুন আলু দিয়ে রান্না করলে অসাধারণ হয়, মাংস ফেল করে দিতে পারবে। ওই আজকে রান্না করব। আর ওদিকে দেখতেই পেলে শাক তুললাম, আজকে একটু শাক ভাজবো, আর ওদিকে চিংড়ি মাছ দিয়ে এই তোমার ডুমুরটা রান্না করব। মোটামুটি বলতে পারো যে 1 বেলা কি 2 বেলা চলে যাবে, যেহেতু 3 বেলা এটা চালানো সম্ভব হয় না, 2 বেলা মোটামুটি চলে যাবে। শাক ভাজা অল্প একটুই করব, কারণ বেশি একটা করব না। আর দুপুরবেলার দিকে একটু পুঁই শাকের বড়া করব, তাই জন্য পুঁই পাতা আগেই তুলে নিয়েছি। এই যে দেখো, আমার বাড়ির মোটামুটি এই যে সবজি দিয়ে আমি কিন্তু দেখো 1-1.5 বেলা অনায়াসে চালিয়ে নিতে পারছি। এইখান থেকেই তো আমি অনায়াসে 50 কেন 100 টাকাও কিন্তু বাঁচিয়ে নিতে পেরেছি।
আর এইভাবে যদি প্রতিদিন অন্তত মনে করো 50 টাকা বাঁচাতে পারি, তাহলে দেখালো মাস গেলে অনায়াসে 1,500 টাকা কিন্তু সেভ হয়ে যায়। আর বছর গেলে তো কী আর বলবো, 18,250 টাকার কাছাকাছি কিন্তু পৌঁছে যায়, অর্থাৎ 20,000 টাকা কিন্তু অনায়াসে সেভ করা যায়। এই যে আমি তোমাদের অনেক ভিডিওতে বলি, ছোট ছোট সঞ্চয় কিন্তু একটা বড় অঙ্কের টাকা এনে দিতে পারে। এই যে আমার যে ছোট ছোট হিসেব, আমার এই ছোট ছোট হিসেব কিন্তু একটা সময় বড় অঙ্কের টাকা সঞ্চয় করে দিচ্ছে। আমি কিন্তু একটু কষ্ট করে এই সবজিগুলো মোটামুটি তুলে নিয়ে আসছি। আর এই সবজি চাষ করতে আমার বেশি একটা পয়সার প্রয়োজন হয় না। আসলে কী বলতো বন্ধুরা, আমাদের মোটামুটি বাড়িতে তো টুকিটাকি চাষ হতেই থাকে। যদি বাজার থেকে মোটামুটি পাকা উচ্ছে নিয়ে আসা হয়, তাহলে উচ্ছের দানাগুলো রেখে দিয়ে মোটামুটি উচ্ছে চাষের কাজে লাগানো যায়। পুঁই গাছ তো আগে পরে মোটামুটি চাষ হতেই থাকে। এবার ওই পুঁই গাছের থেকে পাকা পিটুলি পড়ে পড়ে কিন্তু নতুন পুঁই গাছের চারা হয়। এইভাবে টুকিটাকিভাবেই বলতে পারো, কুমড়ো আনলে কুমড়োর দানা রেখে কুমড়ো গাছ তৈরি করা হয়, মানে তৈরি করা বলতে চাষ করা হয়। তারপর লাউয়ের দানা রেখে লাউ চাষ করা হয়। এইভাবে কিন্তু আমরা বলতে পারো বিনা পুঁজিতেই মোটামুটি বাড়িতে ফাঁকা জায়গায় মোটামুটি চাষগুলো করে থাকি। ওটা আমি ভিডিও শুরুতেই বললাম, একদম বিনা পুঁজিতে। আর এই যে ডুমুর গাছ, এ তো অনেকদিন আগেই লাগানো হয়েছে, এখন ফলন দেওয়া শুরু করেছে। অর্থাৎ এইগুলো নিয়ে আসতে তাহলে মোটামুটি আমার কিন্তু কোনো খরচ হয় না। আর এই বিনা খরচেই কিন্তু মোটামুটি আমি যে সবজি টুকিটাকি পেয়ে যাই, এগুলো কিন্তু আমার অনায়াসে সংসারের ছোট ছোট খরচকে কিন্তু অনায়াসে বাঁচিয়ে ফেলতে সাহায্য করে। সকালে একটা ভাজা করলাম, যখন ক্ষেত থেকে মোটামুটি একটু শাক বা কোনো কিছু একটা পুঁই গাছের ডাল বা হচ্ছে কুমড়ো, এগুলো মোটামুটি তুলে এনে মোটামুটি যদি একটু রান্না করা যায় বা ভাজা করা যায়, তাহলে সকালের কিন্তু একবেলা চলে যায়। সেটা দিয়ে অন্তত দুপুরবেলার দিকে হয়তো একটু একটা পদ হয়ে যায়। এই যে 1-1.5 বেলা আমি যে মোটামুটি বাড়ির চাষের সবজি দিয়ে মোটামুটি চালিয়ে নিতে পারি, এটাই কিন্তু পরবর্তী সময় কিন্তু আমার অনেকটা টাকা সঞ্চয় করতে সাহায্য করবে। প্রতিদিন হয়তো অল্প অল্প টাকা সঞ্চয় হয়, কিন্তু এটাই যখন বছরের শেষে একটা বড় অঙ্কের টাকায় পৌঁছায়, তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে। গ্রাম বাংলায় কিন্তু থাকা, এটা কিন্তু আমাদের পক্ষে খুব আনন্দ লাগে। এই যে বলতে পারো যে আম কিন্তু আমরা এখনও পর্যন্ত কিনে আনিনি, কারণ মোটামুটি বাড়ির আম আর বাগান থেকে মোটামুটি যা আম আসে, সেই দিয়ে মোটামুটি আমরা খেয়ে চলে যেতে পারছি। এখনও পর্যন্ত বাইরে থেকে আম কেনা হয়নি, কারণ আমাদের না এখন আর বাড়ির এই পাকা আম খেতে খেতে, গাছের এই পাকা আম খেতে খেতে না, ওই দোকানের ওই কার্বাইডে দেওয়া যে আম, ওগুলো আমার একদম ভালো লাগে না। যেমন এই দিক থেকে আমাদের দেখো কিছুটা টাকা হলেও বেঁচে যায়। তারপরে যে বলতে পারো হচ্ছে গিয়ে সারা বছর নারকেল, নারকেল তো আমাদের বাড়িতেই থাকে, নারকেল সুপারি এগুলো কিন্তু বাড়ির গাছেই হয়ে থাকে। অর্থাৎ গ্রামে থাকলে যে কতটা আনন্দ এবং তার সাথে যে কতটা ভালো লাগা, সেটা সত্যি খুব সুন্দর। যেটা আমি তোমাদের ভিডিওতে প্রতিনিয়ত বলতে থাকি। হ্যাঁ, শহরের মানুষের ক্ষেত্রে তো এটা সম্ভব হয় না, কিন্তু তারা যদি চায় তাদের বাড়িতে একটুখানি কোনো একটা জায়গায় বা ছাদে বা বাড়ির উঠোনে অল্প অল্প করে লঙ্কা গাছ অন্তত চাষ করলে, অন্তত লঙ্কাটা যাতে কিনতে না হয় বাজার থেকে, সেটুকুনিও যদি তারা চেষ্টা করে, তাহলে হয়তো সম্ভব হবে। যাই হোক, আমি আমার মতন করে আজকের এই ভিডিওটা তোমাদেরকে তুলে ধরেছি। তোমাদের যদি অবশ্যই ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসলে বন্ধুরা, আমি সবসময় আমার বাস্তব জীবনের মধ্যে দিয়ে টাকা সঞ্চয়ের টিপসগুলোকে তোমাদের বলে থাকি। কথা বলতে বলতে যদি কোনো জায়গায় কোনো কথায় কোনো অংশে যদি আমার ভুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও। কারণ আমি যখন ভিডিওর ভয়েস দিই, তখন কোনো স্ক্রিপ্ট লিখে দিই না, আমি আমার মনের কথাই একদম তোমাদের সামনে বন্ধুর মতন তুলে ধরার চেষ্টা করি। আমি ভাবি আমার এই ভিডিও যারা দেখছে, যারা শুনছে, তারা আমার একদম প্রিয় বন্ধু। সেই বন্ধুদের কাছে যাতে আমার এই বার্তাগুলো পৌঁছয় একদম গল্পের আকারে, যেমন একটা বন্ধুর পাশে বসলে সুন্দরভাবে গল্প করলে যেমন বন্ধু তার মন দিয়ে কথাগুলো শোনে, সেইভাবেই কিন্তু আমি এটা তুলে ধরার চেষ্টা করি। ওই একটা কথাই বলছি, যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ক্ষমা করে দিও। এদিকে দেখো ঘর ঠর মোছা হয়ে গেছে, ওদিকে রান্না বান্না প্রায় মোটামুটি কমপ্লিটের পথে। তাই ভাবলাম যাই একটু বাগানে, তো যাইনি, একটুখানি পুকুর পাড়ের দিকে যাই, একটু লতি হয়েছে নাকি এটা তুলে এনে রেখে দিই। লতিটা তো ছাড়াতে সময় লাগে, তাই আগের দিন একটু তুলে এনে রাখলাম, যেহেতু কালকে সকালে ছাড়িয়ে রান্না করব। আর এদিকে যেই আমি কাঁথি থেকে আসছি, আমরা পুকুর পাড়টাকে কাঁথি বলি, কাঁথি থেকে আসছি, এসে দেখি এই যে দেখো আমার হাজব্যান্ড গিয়েছিল ওই বাগানে, আম পড়েছে, মোটামুটি যা আম পেয়েছি নিয়ে এসেছি। আসল কথা কি, এখন প্রচুর আম পড়ে যাচ্ছে, আর আমগুলো কী হারে যে পোকা, কি বলবো।
এই যে মোটামুটি আম পেয়েছি, এই আম দিয়ে মোটামুটি বলতে পারো 2-3 দিন হয়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে প্রতিদিন প্রতিনিয়ত এইভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ, ঠিক সেভাবেই ভালোবাসা দিয়ে যেও। আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হবে আবার একটা নতুন কোনো সঞ্চয়ের ভিডিওতে। আজকের মতন আসি, তোমাদের সাবধানতায় আমি বারবার জানিয়ে যাচ্ছি, সকলে সাবধানে থেকো।